ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতাজ কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি রান্না করব কই মাছ দিয়ে আলু ঢেঁড়স দিয়ে ঝোল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছে 2 দিন, যার কারণে আর কি বিদ্যুৎ ছিল না, কারোর সাথেই যোগাযোগ হয় নাই, কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আজকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। তো আমি প্রথমে কড়াইতে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে একে একে সুন্দর করে ভেজে নেব। তো কাদের ওইখানে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের এখানে 2 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, 2 দিন কারেন্ট ছিল না। তো সেই কারণে আর কি ভিডিও আপলোড করতে পারিনি। কই মাছ কে কে ভালো খান অবশ্যই জানাবেন। আমরা খুবই ভালো খাই কই মাছটা। আসলে বাচ্চারা থাকলে পাঙাশ মাছ কই মাছ এগুলো ভালো খায়। তো আমাদের ঘরে ওইসব মাছ একটু বেশি পছন্দ করে সবাই। কই মাছ কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়। তা আমি এক এক দিন এক এক রকমভাবে রান্নাটা করি, তো সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তা মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর আমি এখানে মশলা এবং তরকারি কেটে নিয়েছি, আলু ঢেঁড়স। তো ঢেঁড়সটা কিন্তু আমার খুবই পছন্দ, কার কার ঢেঁড়স পছন্দ অবশ্যই জানাবেন। তো আমি তরকারি কেটে ধুয়ে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। আসলে আমি সব সময় সব কিছু রেডি করে রান্না করতে বসি, এই কারণে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমার কাছে মনে হয় যে সব গুছিয়ে রান্না করতে বসলে সুবিধা হয়। যাই হোক, আমি মাছটাকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। তাই মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। মাছটাকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি তরকারিটা ভেজে নেব হালকা করে। তো এই তো মাছগুলো আমি তুলে নিয়ে আমি এখানে তরকারিটা একটু হালকা করে ভেজে নেব।
একসাথে দিয়ে দিয়েছি। তাহলে আমি বেশি ভাজবো না, একদম অল্প করে ভেজে নেব। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো তরকারিগুলো ভেজে আমি তুলে নেব। তো এই তো আমি তরকারিটা ভেজে তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো আমি এখানে যে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে দিয়েছি জিরা বাটা, আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, এবং দিয়েছি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে আমি এর মধ্যে ভাজা মাছ এবং তরকারিটা দিয়ে একটু কষিয়ে নেব। তো অনেকে মাছটা হয়তো পরে দেয়, আমার কাছে মনে হয় যে এই মশলা কষানোর সময় মাছটা দিলে আলাদা একটা টেস্ট হয়, বা আমার কাছে মনে হয় যে মাছের মধ্যে মশলার যে একটা সেন্ট, ঘ্রাণ, ওইটা আর কি যায়। খেতে ভালো লাগে, তা আমি এইভাবে রান্না করি।
চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে হয়তো সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো, তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছ এবং তরকারিটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দেবো। তো এই তো আমি এখানে ঝোলের জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি এখন ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তো ঝোলটা যখন একদম ফুটে যাবে তখন আমি এখানে হাফ চা চামচের মতো ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। আমি অনেক পদের মশলা দিয়ে একটা গরম মশলার মতো বানিয়েছি, যেখানে জিরা, ধনিয়া, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, তারপর হচ্ছে অল্প পরিমাণে জায়ফল, জয়িত্রী, কাঠবাদাম সব কিছু মিশিয়ে রোদ্রে দিয়ে আমি ভাঙিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, যেটা আমি রান্না শেষে দিই। এই সব কিছুর ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। এটা আর এক সময় আমি দেখিয়ে দেব যে কীভাবে এটা বানাই। তো সেই ভাজার গুঁড়োর থেকে আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম। এটা মাংস, তারপর হচ্ছে মাছ, বড় মাছ, মানে যে কোনো তরকারি লাস্টে এক চামচ, হাফ চা চামচের মতো বা এক চা চামচের মতো তরকারির ঝোলের পরিমাণ মতো বুঝে দিলে খেতে খুব টেস্টি হয়। তো আমার ঝোলটা কিন্তু একদমই টেনে গেছে। আমার তরকারিটা কিন্তু একদম রেডি। আমি এখন নামিয়ে নিব। তো এই তো আমার ফাইনাল লুক তরকারির। এই তো কালারটা কিন্তু সুন্দর এসেছিল। ধন্যবাদ সবাইকে।